আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি আজকে যাচ্ছি খুলনাতে। যারা একদিনে খুলনা শহরে 8টি জায়গা ঘুরে ওই দিনেই ঢাকায় চলে আসতে চান, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। ঢাকার সাইদাবাদ থেকে বাসে 4 ঘন্টার একটু বেশি সময় লাগবে খুলনায় পৌঁছাতে। আর যদি ট্রেনে আসেন তাহলে রাত 7টা 30 মিনিটের ট্রেনে চলে আসতে পারবেন। অনেক ধীর গতিতে এসে ভোর 6টার মধ্যে আপনাকে খুলনা রেল স্টেশন নামাবে। বাসে বা ট্রেনে যেভাবেই আসেন না কেন, আপনি যদি একদিনের জন্য খুলনা ঘুরতে আসতে চান তাহলে আপনার টাইম এমনভাবে সেট করতে হবে যেন আপনি ভোর 7টার মধ্যে খুলনায় থাকেন। আপনি যদি বাসে আসেন তাহলে খুলনার এই সোনারডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন। ভোরে অবশ্যই 1 কাপ চা খেয়ে নেন, চাইলে নাস্তা করে নিতে পারেন। আপনি বাসে আসছেন বা ট্রেনে, প্রথমেই শিববাড়ি মোড় হয়ে চলে যান জোড়া শিব মন্দিরে। একদিনের জন্য আপনি খুলনা আসলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। 4টার দিকে নাস্তা করে স্টেশন থেকে 10 মিনিটে চলে যান জোড়া শিব মন্দির। প্রায় 325 বছরের পুরাতন এই শিব মন্দির। দুইটি মন্দিরই একই আকৃতির। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে প্রায় 500 বছরের পুরাতন জোড়া একটি বটগাছ। কৃষ্ণরাম বসু 1698 সালে এটি নির্মাণ করেন বলে ধারণা পাওয়া যায়। আপনি হিন্দু ধর্মের লোক হলে তো অবশ্যই আসবেন। সারাদিনের খুলনা ট্যুর এটা দিয়ে শুরু করতে পারেন। আর আপনি মুসলমান হলে এখানে না আসাটাই ভালো হবে, কেননা মুসলমানের জন্য মন্দির ভ্রমণ উচিত না। তাহলে হিন্দু ভাই বোনেরা সকাল 8টা পর্যন্ত এখানে থাকুন। আর মুসলমান ভাই বোনরা যদি যান তাহলে তো গেলেন, এটা আপনার ইচ্ছা। যদি না গিয়ে থাকেন তাহলে প্রথমেই চলে যান শহীদ হাদিস পার্কে। ভোরবেলার এই পার্কের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। খুলনা জেলার মাঝখানে এটি অবস্থিত, তাই খুলনা জেলার প্রাণকেন্দ্র বলা হয় এই শহীদ হাদিস পার্ককে। এটি নির্মাণ করা হয় 1864 সালে। টিকিট ছাড়া এই পার্কে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় প্রবেশ করতে পারবেন। পার্কের ভেতরে পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। শহীদ মিনারের পাশে এমন এক বিশাল আকৃতির পুকুর রয়েছে। বিকাল থেকে সন্ধ্যায় এই শহীদ মিনারের উপরেই বেশি আড্ডা জমে। এই ফোয়ারাটা কখন যে অন রাখে আমি জানি না। রাতে যখন আসলাম তখনও অফ ছিল। আপনাদেরকে এই পার্কের রাতের সৌন্দর্যও দেখাবো। এই পার্কটি কপুতিরা খুব ভালো চেনে। বাদাম কিনে প্রিয় মানুষটার পাশে নিশ্চিন্তে এই পার্কে বসতে পারবেন। খুলনা শহরে প্রেম করার একমাত্র জায়গা এটি। দিনের বেলা এমন রোদে মানুষ কম থাকে, দেখুন সন্ধ্যার পর মানুষ এখানে অনেক বেশি। সন্ধ্যায় পার্কে ঢোকার সাথে সাথেই অনেক মানুষ দেখতে পাচ্ছি। সব রকম মানুষ এখানে হাঁটতে আসে। রাতেও এই ঝর্ণার ফোয়ারাটা অফ আছে। রাতে এখানে জোড়া ছাড়া কম মানুষই দেখবেন আপনি। ফ্যামিলি প্রিয়জন নিয়ে সবাই এখানে আড্ডা দিতে আসে। আমি রাতে ছিলাম বলে রাতের ভিডিওটাও আপনাদেরকে দেখালাম। আপনারা এখানে রাতে কিভাবে আসবেন সেটাও এই ভিডিওতে বলা হবে, দেখতে থাকুন। এখন সকাল 9:30 পর্যন্ত এখানে থাকুন। বের হয়ে নাস্তা করে নেন। 10টায় নাস্তা শেষ করে রিক্সা নিয়ে 20 মিনিটে চলে যান খানজাহান আলী সেতুতে। এটি হলো খানজাহান আলী সেতু। এই সেতুটি রূপসা নদীর উপর অবস্থিত বলে স্থানীয়রা এটাকে রূপসা সেতু বলে অভিহিত করে থাকে। দিনে এবং রাতে এই সেতুর 2 রকম সৌন্দর্য উপলব্ধি করা যায়। এটার রাতের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এই সেতুকে খুলনা নগরীর প্রবেশদ্বার বলা হয়। মূলত আপনি সড়ক পথে খুলনা আসতে চাইলে এই রূপসা সেতুর উপর দিয়েই আপনাকে খুলনা শহরে ঢুকতে হবে। এই রূপসা নদীটি হওয়ারও একটা ইতিহাস আছে, ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনাদেরকে এই সেতুর রাতের সৌন্দর্যটা একটু দেখাচ্ছি। এই সেতুর উপরে ওঠার জন্য 2 পাশে 2টি করে 4টি সিঁড়ি আছে। এই সেতুটি দিনে না যতটা সুন্দর, রাতে আরো অনেক বেশি সুন্দর। ভ্যান রিক্সার জন্য আলাদা লেন রয়েছে। পথচারীদের জন্য হাঁটার ব্যবস্থা আছে এই সেতুতে। সন্ধ্যা হলে অনেকেই এখানে ঘুরতে আসেন, আড্ডা দিতে আসেন। একদিনের টোরে এই ব্রিজটা রাতে দেখতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। রাতে ব্রিজের সৌন্দর্যের সম্পূর্ণ একটি ভিডিও আমি পূর্বে আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক আছে এবং উপরের আই বাটনেও পেয়ে যাবেন। 11টা পর্যন্ত সেতুতে থেকে নিচে এসে 8-10 মিনিটে চলে যান শেখ রাসেল ইকো পার্কে। এই পার্কটি খুলনায় ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পূর্বেই যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক সাবস্ক্রাইব করতে ভাই টাকা লাগবে না, তাই আপনাদের এই ভাইকে একটি লাইক সাবস্ক্রাইব করে দেন। আমি যখন এখানে আসছিলাম তখন এটার আরো সৌন্দর্য বর্ধনের কাজ চলমান ছিল, চলছিল অনেক কনস্ট্রাকশন কাজ। তখন এটাতে ঢুকতে কোনো টিকিট ছিল না, তবে শুনেছিলাম কাজ শেষ হলে এটার এন্ট্রি ফি প্রথমে 20 টাকা করা হবে।
এই ইকো পার্কে আপনি প্রথম আসলে সুন্দরবন বলতে ভুল করবেন না, অনেকে এটাকে মিনি সুন্দরবনও বলে থাকে। এক পাশে রয়েছে ঝাউবন আর এক পাশে লেক। মূলত সুন্দরবনের আদলে এটি তৈরি করা হয়েছে। সুন্দরবনে বিভিন্ন গাছ যেমন গোলপাতা, সুন্দরী, কেওড়া, খলিশা গাছ এখানে অন্যতম। প্রায় 42 একর জায়গার উপর নির্মিত হয়েছে এই পার্কটি। এক পাশে ঝাউবন আর এক পাশে পানি দেখে সুন্দরবনে একটা ফিল পাওয়াই যায়। 12টা পর্যন্ত ইকো পার্কে থেকে পাশেই 1 মিনিট হেঁটে চলে যান রূপসা রিভার পার্ক এবং ভূতের আড্ডায়। শেখ রাসেল ইকো পার্কের সাথেই এটার অবস্থান। শুরুতে এটা ছিল বাচ্চাদের পার্ক। এখানে মহিলারা তাদের বাচ্চাদের নিয়ে আসতেন। ঢুকতেই অনেকগুলো বাচ্চাদের রাইড দেখতে পারবেন। রয়েছে একটি ভূতের বাড়ি, কিন্তু চারপাশে নোংরা হয়ে জঙ্গল হয়ে গেছে। প্রথমে এটাই ঢুকতে 50 টাকার টিকিট ছিল, সাথে বাচ্চাদের জন্য সুইমিং পুলও ছিল এখানে। এই যে এটা হলো ভূতের বাড়ি যাওয়ার রাস্তা। চলুন ভূতের বাড়িটা একটু দেখি। খুব নোংরা অবস্থা, চারপাশে গাছ লতাপাতা হয়ে ভরে গেছে। ভেতরে সাপের ভয় ছিল, তাই এটার ভেতরে বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেলাম আমি। তবে এটাই অনেক ভাস্কর্য রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে ভালো লাগতো। এটা বাচ্চাদের পার্ক থাকলেও এখন এখানে কোনো বাচ্চা আসে না, এখন আসে শুধু বড় বাচ্চারা, মানে কপুতিরা। কাপল প্লেস বা কাপল পার্ক নামে এখন এটি পরিচিত। খুলনা শহরের সব থেকে নোংরা প্লেস এটা। কি থেকে কি হয়ে গেল, বাচ্চাদের সব রাইড নষ্ট হয়ে গেল, আর চালু হয়ে গেল কাপলদের ডেটিং প্লেস। পার্কে নাই কিছু, তাও এখন এন্ট্রি ফি 150 টাকা। খুলনা শহরে বা ওই এলাকার কেউ ভিডিওটি দেখে থাকলে নজরে নেবেন। দিনে দুপুরে এই পার্কে কাপলদের আড্ডার জন্য রুম করে দেওয়া হয়েছে। এতে ওই এলাকার যুব সমাজ অবশ্যই ধ্বংস হচ্ছে। এখানে কাপল ছাড়া ঢোকা নিষেধ। আমি তত্ত্ব পেয়ে ভিডিও করার জন্য ঢুকেছিলাম। আমি বলেছি আমার গার্লফ্রেন্ড আসতেছে, ওর আসতে একটু লেট হবে। আমি ঢুকে ঘুরতে থাকি। আমি একাই 2টা টিকিট নিয়ে মিথ্যা বলে ঢুকলাম। দেখুন এই চেয়ারে একজন বসে থাকে পাহারাদার, আর ভেতরে এমন খুব করে দেওয়া হয়েছে কাপলদের জন্য। আপনার হয়তো বুঝতে আর বাকি নেই কি হয় এখানে। খুলনার লোকজন এবং প্রশাসনের নজরে আসার জন্য সবাই এই ভিডিওটা শেয়ার করে দেন। এই পার্কে পুরো ভিডিওটা পরে আপলোড দিব, তাই আপনাদের এখানে না আসাটাই ভালো হবে। তাই ইকো পার্ক থেকে 20-30 মিনিটে চলে যান খুলনা বিশ্ববিদ্যালয়। এটি হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা। খুবই মনোরম, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্যাম্পাস। দুপুরবেলা এখানে এসে একটু রেস্ট নেন, চা খেয়ে নেন। এই ক্যাম্পাসের পরিবেশ অবশ্যই আপনার ভালো লাগবে। নেই তেমন কোনো আড্ডা। সব থেকে মজার ব্যাপার হলো নেই কোনো রাজনৈতিক দলের পোস্টার। এই ব্যাপারটা অবশ্যই স্টুডেন্টদের পড়ার দিকে মনোযোগ রাখবে। এখানে না আসলে আপনি কখনো বুঝতেই পারবেন না এটার পরিবেশ কতটা সুন্দর। খুলনা আসলে অবশ্যই আপনি এখানে আসবেন। যেহেতু এরিয়া অনেক বড়, তাই এটা ঘুরতে অনেক বেশি টাইম লাগবে। সবটা দেখে শেষ করতে না পারলেও ছেলেদের খানজাহান আলী হল, মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনটা দেখবেন। ভুলেও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের দিকে তাকাবেন না। এখানে মেয়েদের দিকে তাকানোটাই সব থেকে বড় ভুল হয়ে যাবে আপনার। তার কারণ হলো খুলনার মেয়েরা অনেক সুন্দর, আর এই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তো আরো অনেক বেশি সুন্দর। তাই মেয়ে দেখেই আপনার সারাদিন চলে যাবে, অন্য জায়গাগুলো আর দেখা হবে না আপনার। 1989 সালের 9 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে আপনার দুপুরে খাবার সময় হয়ে যাবে, তাই বাইরে থেকে অনেক কম দামে এখানে ক্যাফে থেকেই খেয়ে নেন। 3টায় বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে মেন গেট থেকে অপোজিট পাশে পায়ে হেঁটে 2 মিনিটে চলে যান গল্লামারি বদ্ধভূমিতে। খুলনা বিশ্ববিদ্যালয়ের মেন গেটের পাশেই এই ঐতিহাসিক জায়গাটি অবস্থিত। যাওয়া আসা এবং জায়গাটি দেখায় আপনার 20 মিনিট সময় লাগতে পারে। 1971-এর মহান মুক্তিযুদ্ধে এটি খুলনা অঞ্চলের সবথেকে বড় বধ্যভূমি। তৎকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন গল্লামারি রেডিও সেন্টার ভবনে মুক্তিযুদ্ধ ও মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মম নির্যাতন করে হত্যা করে গল্লামারি নদীতে ফেলে দেওয়া হতো। সেই শহীদদের স্মরণে এই গল্লামারিতে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়। এখান থেকে বের হয়ে রাস্তা পার হয়ে 3-4 মিনিট হেঁটে চলে যান লিনিয়ার পার্কে। প্রথমে এটিও ফ্যামিলি পার্ক এবং বাচ্চাদের জন্য জনপ্রিয় ছিল, কিন্তু কালক্রমে এটিও কাপল পার্ক হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে হওয়ায় ছেলে মেয়েদের আড্ডা এখানে বেশি দেখা যায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারির পরেই এই পার্কের অবস্থান। 3:30 এখানে ঢুকে 4টার মধ্যে এই পার্ক ঘুরে শেষ করে ফেলতে পারবেন। আপনার যদি অন্য কোথাও একটু বেশি সময় চলে যায়, তারপরও 5টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে।
আমার এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখলে সারাদিনে আপনি খুলনা শহরের এই 8টি জায়গা অবশ্যই ঘুরে শেষ করতে পারবেন। এখন আপনি যদি বাসে ঢাকায় ব্যাক করতে চান তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠলে রাত 10টার মধ্যে ঢাকায় চলে আসতে পারবেন। আর যদি রাতেও একটু খুলনা শহরটা ঘুরতে চান তাহলে আপনি ট্রেনে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি 5টার মধ্যে লিনিয়ার পার্ক শেষ করে সন্ধ্যায় চলে যান আবারও শহীদ হাদিস পার্কে। এখানে রাতের পরিবেশটা দেখতে পারবেন। সবুজ ঘাসের উপর বসে কাপলদের আড্ডা দেখে টিএসসির মতো ফিল পাবেন। অথবা খুলনা রেল স্টেশন থেকে 5-7 মিনিট হেঁটে চলে যেতে পারেন খুলনা BIWTA লঞ্চে ঘাটে। এটি খুলনার সদরঘাট। এখানে অনেক মানুষ আড্ডা দিতে আসে। এখানে পাবেন খুলনার বিখ্যাত চুইঝালের এবং রসুনের ঝালমুড়ি। এখানে আড্ডা দিতে পারবেন। অথবা রাতের রূপসা সেতু সৌন্দর্য দেখতে চলে যেতে পারেন আবারও খানজাহান আলী সেতুতে। রাতের সময়টা এই জায়গাগুলোতে আড্ডা দিতে পারেন। রাতে এই 1-2টা জায়গায় আড্ডা দিয়ে আপনি চলে যান রেল স্টেশনে, কেননা 9:45-এ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। খুবই ধীরগতিতে এসে আপনাকে ভোরে ঢাকায় নামাবে। এভাবেই শেষ করুন একদিনের খুলনা ভ্রমণ। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি এতক্ষণ ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও নতুন ভিডিওতে নতুন একটি জায়গা নিয়ে আপনাদের সাথে খুব দ্রুতই দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Follow and subscribe, please.